আজ আমরা এমন একটি অবিশ্বাস্য ঘটনা শুনতে চলেছি যা কেবল ইতিহাস নয়, বরং ঈমান, সাহস আর আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। এটি সেই গুহাবাসীদের ঘটনা যাদের আমরা আসহাবে কাহাফ নামে জানি। এক অবিশ্বাস্য শহরের ঘটনা। অনেক অনেক বছর আগে এমন এক শহর ছিল যেখানে মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল। সেই শহরের শাসক ছিল অত্যন্ত নিষ্ঠুর। কেউ যদি মিথ্যা দেবতার অস্বীকার করত তবে তাকে দেওয়া হতো ভয়ানক শাস্তি। মানুষ আল্লাহর প্রকৃত বাণী ভুলে গিয়েছিল। শহরটি ছিল অন্যায়, পাপ আর দুর্নীতিতে ডুবে। কিন্তু এই শহরের মধ্যে ছিল কয়েকজন সাহসী যুবক যারা একমাত্র আল্লাহর উপর ঈমান রাখত। তারা মিথ্যা উপাসনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সূরা আল কাহাফের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাদের রব আকাশ ও পৃথিবীর রব, আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে ডাকব না। যখন সে অত্যাচারের রাজার কানে এই যুবকদের কথা পৌঁছালো, সে তাদের ডেকে পাঠালো। সে চাইল তারা যেন মূর্তি পূজায় ফিরে আসে, কিন্তু যুবকেরা রাজি হয়নি। তখন রাজার আদেশে তাদের একদিন সময় দেওয়া হলো, এই আশায় যে তারা তাদের মত বদলাবে। কিন্তু সেই যুবকদের ঈমান ছিল অটল। জীবন বাঁচাতে নয়, তারা তাদের ঈমান বাঁচাতে শহর ছেড়ে একটি গুহায় আশ্রয় নিল। সূরা আল কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদেরকে সঠিক পথ দেখান। এরপরে আল্লাহ তাআলা তাদের গভীর ঘুমে নিমজ্জিত করলেন। একদিন নয়, 1 বছর নয়, বরং 300 বছরেরও বেশি সময়। সেই সময় সূর্য আল্লাহর আদেশে তাদের রক্ষা করেছিল। সূরা আল কাহাফ আয়াত নম্বর 17। সূর্য যখন উদিত হতো তখন তার ডান দিকে সরে যেত এবং যখন অস্ত যেত তখন বাম পাশে সরে যেত। আর গুহার মুখে শুয়েছিল তাদের অনুগত কুকুর, যেন সে পাহারা দিচ্ছে। দৃশ্যটি এতই গম্ভীর ছিল, কেউ দেখতে গেলে আতঙ্কে পালিয়ে যেত। সূরা আল কাহাফ আয়াত নং 18। তাদের কুকুরটি গুহার প্রবেশপথে পা ছাড়িয়ে শুয়েছিল। যদি কেউ তাদের দেখত তবে ভয়ে মুখ ফিরিয়ে পালাত। সময় চলে গেল, শাসকরা বদলালো, যুগ বদলালো, কিন্তু তারা ঘুমিয়েই রইল। অবশেষে আল্লাহ যখন চাইলেন তখন তারা জেগে উঠল। তারা জানত না কত সময় কেটে গেছে। সূরা আল কাহাফ আয়াত নম্বর 19। তোমরা কতক্ষণ ঘুমিয়েছিলে? কেউ বলল একদিন বা দিনের কিছু অংশ। অন্যরা বলল তোমাদের রব ভালো জানেন। তারা খুব ক্ষুধার্ত ছিল। একজন যুবককে খাবার কিনতে পাঠানো হলো, কিন্তু শহরে পৌঁছে সে দেখল সব কিছুই বদলে গেছে। লোকেরা তার হাতে প্রাচীন রূপার মুদ্রা দেখে অবাক। এই মুদ্রা তো শত শত বছর আগের। খবর ছড়িয়ে পড়ল। সবাই বুঝল এই যুবকরা এক জীবন্ত অলৌকিক নিদর্শন। যুবকেরা যখন বুঝল তারা শত শত বছর ঘুমিয়েছিল, তখন তারা আল্লাহর কুদরতের প্রশংসা করল। এরপর আল্লাহর হুকুমে তারা শান্তিতে মৃত্যুবরণ করল। লোকেরা সিদ্ধান্ত নিল তাদের স্মৃতিতে কিছু তৈরি করবে। সূরা আল কাহাফের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। এই ঘটনা থেকে আমরা এটাই শিখলাম যে আল্লাহ তাআলা যাদের রক্ষা করতে চান কেউ তাদের ক্ষতি করতে পারে না। এই ঘটনা আমাদের শেখায় ঈমান রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। যারা আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাদের রক্ষা করেন। আল্লাহর কুদরত সীমাহীন, আর পুনরুত্থান অসম্ভব কিছুই নয়। এই কারণেই সূরা আল কাহাফ প্রতি শুক্রবার তেলাওয়াত করার জন্য বলা হয়েছে, আমাদের ঈমান সতেজ রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসহাবে কাহাফের মতো সাহস ও ঈমান দান করুন। আমাদের প্রতিটি অবস্থায় তার উপর ভরসা রাখার তৌফিক দিন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।